হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে 28 সেপ্টেম্বরে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা প্রতিদিন তোমাদেরকে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি, আর আমরা বলেছি যেদিন তোমাদেরকে সকালে না দিতে পারবো কারেন্ট অ্যাফেয়ার্স সেদিন রাতে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। দেখো, টাইম অনেকটা হয়ে ওঠে না, যে জন্য প্রতিদিন একই টাইমে আমরা তোমাদেরকে গুলো দিতে পারছি না। তো চলো, আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাব। কিন্তু তার আগে ফ্রেন্ডস, আমরা নিচে একটা তোমাদেরকে প্রশ্ন দেবো, সেই প্রশ্নটার কিন্তু অ্যান্সার প্রত্যেকেই কমেন্টে জানাবে যে প্রশ্নটা অ্যান্সার কি হবে। আর আগের দিন যে প্রশ্নটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম তারও অ্যান্সার আমরা নিচে বলে দেবো আজকে। তো প্রত্যেক দিনের পিডিএফ যাদের দরকার, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। আর এছাড়াও আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যারা যুক্ত হননি তারা যুক্ত হয়ে নেবে। তো চলো, আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা তাহলে চলে যাই। কি বলা হচ্ছে যে প্রতি বছর 27 সেপ্টেম্বর নিম্নলিখিত কোন দিনটি পালন করা হয়? এর নিচে চারটে দিন দেওয়া রয়েছে, এই দিনের মধ্যে কোন দিনটিকে পালন করা হয় সেটা বলতে বলা হয়েছে। তো 27 সেপ্টেম্বর এটা বিশ্ব পর্যটন দিবস হিসাবে এই দিনটাকে আমরা পালন করে থাকি। কি দিন হিসাবে? বিশ্ব পর্যটন দিবস হিসাবে আমরা পালন করে থাকি, ঠিক আছে? তো চলো আমরা এর পরের দিকে যে চলে যাব। তবে তার আগে আমরা যে যে জিনিসটা জেনে আমাদের জানা দরকার, সেই জিনিসটা হলো যে এখানে অন্যান্য যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো কবে কবে পালন করা হয় সেইগুলোও কিন্তু আমাদের জানা দরকার, ঠিক আছে? তাহলে চলো আমরা একটা একটা করে প্রত্যেকটা দিনগুলো যেগুলো রয়েছে সেই দিনগুলো আমরা দেখে নিই যে কোন কোন দিন কোন কোন বার আমাদেরকে পালন করা হয়, ঠিক? তো চলো আজকে, তো এখানে একটা কোনো প্রবলেম হচ্ছে যার জন্য আমরা, তো প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হলো কি রয়েছে, ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে যেটা রয়েছে সেটা কবে পালন করা হয়? প্রতি বছর 7ই এপ্রিল এই দিনটাকে পালন করা হয়। স্বাস্থ্য দিবস মানে কি? হেলথ ডে, তাই তো? আর এইটাকে পালন কবে করা হয় আমরা জানি। এই হেলথ ডে যেটা রয়েছে সেটাকে পালন করা হয় 7ই এপ্রিল, ঠিক আছে? এটা হলো সেভেন্থ এপ্রিল। হুম, এপ্রিল। আর দ্বিতীয় এরপর কি রয়েছে, বিশ্ব ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস যেটা রয়েছে সেটাও পালন করা হয় আমাদের কি 5th জুন। 5th জুন। আর সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের যেটা রয়েছে সেটা কি রয়েছে, ওয়ার্ল্ড ফুড ডে, তাই তো? খাদ্য দিবস যেটা বলা হয় সেটাকে আমাদের বলা হচ্ছে যে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড ফুড ডে যেটা রয়েছে সেটাকে 16ই অক্টোবর পালন করা হয়। 16th অক্টোবর। তাহলে এখানে কি কি দিন পেলাম? বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7th এপ্রিল। বিশ্ব পর্যটন দিবস 27 সেপ্টেম্বর, এদিন আজ যেটা আমরা এই করছি। বিশ্ব পরিবেশ দিবস বা এনভায়রনমেন্ট ডে যেটা রয়েছে 5th জুন। আর বিশ্ব খাদ্য দিবস যেটা রয়েছে সেটা 16ই অক্টোবর পালন করা হয়। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটা কি একটা ইনফরমেশন, জাস্ট তোমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে সেকেন্ড আমাদের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা আমাদের কোথায় হতে চলেছে। দেখো, ফার্স্ট ম্যাচ আমাদের হয়েছিল কোথায়? চিদম্বরম স্টেডিয়াম যেটা রয়েছে সেখানে হয়েছিল। আর সেকেন্ড ম্যাচ যেটা রয়েছে, সেকেন্ড অথবা শেষ ম্যাচ যেটা রয়েছে সেটা কোথায় হবে? গ্রিন পার্ক স্টেডিয়াম। এটা কোথায় অবস্থিত? কানপুরে। তো এখান থেকে আমাদের কি জানা দরকার? আমাদের যেগুলো জানা দরকার, দেখো কোন কোন স্টেডিয়াম কোথায় রয়েছে। ইডেন গার্ডেন্স কোথায় রয়েছে? কলকাতায় আমাদের। চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইতে রয়েছে। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর। আর ফিরোজ শাহ কোটলা হলো দিল্লিতে। এগুলো কি তোমরা এখানে জিকেটা জেনে গেলে, ঠিক আছে? এগুলো এক্সামে আসতে পারে, ঠিক? চলো নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব। পরের প্রশ্ন বলা হয়েছে 27 সেপ্টেম্বর যেটা রয়েছে সেই 27 সেপ্টেম্বর কোন সংস্থা তার 68তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? তাহলে কি হবে সেটা? গুণগত আশ্বাস মহাপরিদর্শনালয়, যেটাকে বাংলায় বললে একটু অন্যরকম মনে হচ্ছে, ইংলিশে এটাকে বললে কি হয়? ডিরেক্টরেট জেনারেল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা রয়েছে, ঠিক আছে? কি রয়েছে? দা ডিরেক্টরেট ডিরেক্টরেট জেনারেল অফ, গুণগত আশ্বাস মানে কি? কোয়ালিটি, তাই তো? কোয়ালিটি অ্যাসুরেন্স। যে সংস্থাটা আমাদের রয়েছে তারাই এই দিনটাকে কিন্তু পালন করছে, কি? দ্য ডিরেক্টরেট জেনারেল
অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, হ্যাঁ, ডিজিকিউএ যেটাকে বলা হয় ডিজিকিউএ, হ্যাঁ, বা গুণগত আশ্বাস মহাপরিদর্শনালয়, তারাই হলো 68তম তাদের দিবস যেটা রয়েছে, প্রতিষ্ঠা দিবস 27শে সেপ্টেম্বর তারা পালন করেছে। নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব, যে কোন সরকার নাগরিকদের আধার ও প্যান তথ্য প্রকাশকারী ওয়েবসাইট গুলিকে নিষিদ্ধ করেছে? অর্থাৎ ঠিক কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আমাদের যে আধার এবং প্যান রিলেটেড যে তথ্যগুলো রয়েছে, ইনফরমেশন রয়েছে, সেগুলোকে কি করছে, তারা লিক করছে, সেজন্য এই প্রকাশ করে দিচ্ছে। তো আমাদের কেন্দ্রীয় সরকার, বর্তমানে আমাদের যে কেন্দ্রীয় সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার কি করেছে, তারা বলেছে যে এই ইন্টারনেটে যে সমস্ত ওয়েবসাইট গুলো আমাদের আধার এবং প্যান রিলেটেড ইনফরমেশন লিক করছে, তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক আছে। এরপর কি দেওয়া রয়েছে, 5 নম্বর, কোন ভাতা সংশোধন করে কেন্দ্রীয় সরকার ন্যূনতম মজুরির হার বৃদ্ধি করেছে? এটা কি ডিএ, পরিবর্তনশীল মহার্ঘ ভাতা যেটা রয়েছে, ভ্যারিয়েবল ডিএ, ডিয়ারনেস অ্যালাউয়েন্স যেটা রয়েছে, এটা চেঞ্জ করে, অর্থাৎ 1 অক্টোবর যেটা রয়েছে, সেই 1 অক্টোবর থেকে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্তমানে রয়েছে, তারা কি বলেছে, তারা বলেছে যে তারা হলো যে মিনিমাম ওয়েজ যেটা রয়েছে না, ইনক্রিজ অফ মিনিমাম ওয়েজ, মানে যে ডিএ যেটা বাড়ানো হয়, অর্থাৎ কেন্দ্রীয় যারা এমপ্লয়ি রয়েছে তাদের ক্ষেত্রে ডিএ বাড়ানোর জন্য তারা কি করেছে, 1 অক্টোবর থেকে এটা চালু হবে, তারা এই ঘোষণা কিন্তু বর্তমানে করেছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি, কোন দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আমেরিকা, ফ্রান্স এবং তাদের যে মিত্র দেশগুলো রয়েছে অন্যান্য, তারা আহ্বান জানিয়েছেন? কোন দুটো? সেটা হলো ইসরায়েল আর লেবানন। এদের যেটা রয়েছে, ইসরায়েল আর লেবাননের, এদের জন্য 21 দিনের একটা কি সিজ ফায়ার, তারা জন্য সিজ ফায়ার যেটা রয়েছে, যে সিজ ফায়ারের জন্য তারা কি করেছে, তারা একটা আহ্বান জানিয়েছে, ঠিক আছে। কারণ কি, দেখো বর্তমানে ইসরায়েল এবং লেবাননের মধ্যে কিন্তু খুব একটা গন্ডগোল চলছে, যেখানে কিছুদিন আগে আমরা দেখেছি যে পেজার ব্লাস্ট, তারপরে যে ওয়াকি টকি ব্লাস্ট, এসব অনেক রেডিও ব্লাস্ট এগুলো হয়েছে, যেগুলো হলো ওখানকার হিজবুল্লাহ যে পার্টিটা রয়েছে, সেই হিজবুল্লাহ যেটা রয়েছে, মানে যে জঙ্গি সংগঠন, সেই হেজবুল্লাহকে এবং ইসরায়েলের মধ্যে কিন্তু এই গন্ডগোলটা বর্তমানে চলছে, ঠিক আছে। তো সেই জন্য কি করেছে, বর্তমানে আমেরিকা, ফ্রান্স ও তাদের মিত্র দেশগুলো তারা 21 দিনের একটা সিজ ফায়ার তারা আহ্বান করেছে, যাতে ইসরায়েল লেবাননের, কারণ এই যে তাদের মধ্যে যে বর্তমানে উষ্ণতা বাড়ছে, অর্থাৎ তাদের মধ্যে যে গন্ডগোলটা বাড়ছে, যুদ্ধ পরিস্থিতিটা, সেই জন্য, ঠিক। নেক্সট প্রশ্ন কি রয়েছে, কোন আইনটি অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের কিছু জেলায় 6 মাসের জন্য বাড়ানো হয়েছে? সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন যেটা রয়েছে, সেটা কি সশস্ত্র বাহিনী, অর্থাৎ আর্মড ফোর্স, এটা হলো কি স্পেশাল পাওয়ার, স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটাকে বলা হয়, যেটাকে কি বলা হয়, AFSPA, আফস্পা যেটাকে বলা হয়, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা রয়েছে, যেটা ওখানে ছিল বর্তমানে, ঠিক আছে। সেটা কি করেছে, হোম মিনিস্ট্রি কি করেছে, এই যে আফস্পা যেই একটা রয়েছে, সেটা 6 মান্থের জন্য আরো বাড়িয়ে 1 অক্টোবর থেকে আরো 6 মাসের জন্য সেটা বাড়িয়েছে, কোথাকার মধ্যে, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাই, কোন রাজ্য সরকার ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য ইন্টার্নশিপ চালু করেছে? সেটা হলো তেলেঙ্গানা সরকার, ঠিক আছে। নেক্সট চলো চলে যাই। পরের প্রশ্ন কি, কোন সংস্থা এসএমএস ট্রাফিকের জন্য হোয়াইট লিস্টেড ইউআরএল, এপিকে আর ওটিটি লিংক বাধ্যতামূলক করেছে? সেটা কোন সংস্থা হয়ে যাবে, যখনই আমরা দেখলাম ট্রাই। ট্রাই মানে কি, আমাদের ট্রাই এর ফুল ফর্ম যদি তোমাদেরকে এক্সামে যেটা দিতে পারে, ট্রাই কি করেছে, যে এসএমএস ট্রাফিকের জন্য তারা হোয়াইট লিস্টেড যে ইউআরএল রয়েছে, মানে যেগুলো ব্ল্যাক লিস্টেড ইউআরএল নয়, বা এপিকে বা ওটিটি লিংক যেগুলো রয়েছে, সেইগুলোকেই তারা বাধ্যতামূলক করেছে, অর্থাৎ এইগুলোই তারা কি ইউজ করতে বা শেয়ার করতে, এইগুলোকেই পারা যাবে, ঠিক আছে। তো ট্রাই এর ফুল ফর্ম কি রয়েছে, টি ফর কি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যেটা রয়েছে, আমাদের ট্রাই ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যেটাকে বাংলায় বলা হয়, ঠিক আছে। তারা এটা করেছে, কারণ এই রিলেটেড যত কিছু রয়েছে তারা কারা করে, ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রতি বছর 26শে সেপ্টেম্বর কোন দিনটি উদযাপিত করা হয়? এখানে যে কটা দিন রয়েছে, এই দিনগুলোর মধ্যে কোন দিনটি হলো আমাদেরকে এই হিসাবে পালন করা হয়? সেটা হলো বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। দেখো,
একটা হলো স্বাস্থ্য দিবস, সেটা আলাদা কিন্তু। সেটা আমরা কি আলোচনা করেছি 7th এপ্রিলে। স্বাস্থ্য দিবসটা 7th এপ্রিল হলো এই দিনটাকে পালন করা হয়, ঠিক আছে। বিশ্ব পর্যটন দিবসটা কবে পালন করা হয়? 27 সেপ্টেম্বর। এটা কি করেছি। আর বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে যেটা রয়েছে সেটা পালন করা হয় 26 সেটা হলো 26 সেপ্টেম্বরে পালন করা হয়, ঠিক আছে। সেপ্টেম্বর, দেখো ইম্পর্টেন্ট যেই দিনগুলো রয়েছে সেই দিনগুলোর উপরে আমরা তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দেবো আমাদের চ্যানেলে, যাতে সেগুলো তোমরা মুখস্থ করতে পারো, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে যে কে ভারতীয় বায়ুসেনার নতুন উপপ্রধান হবেন। এই নিচে চারজন যে রয়েছেন তাদের মধ্যে কে রয়েছেন যিনি হলো কি হবেন, যিনি যিনি হলো এয়ার ফোর্সে বর্তমানে ভাইস চিফ বা উপপ্রধান হবেন। কি হবেন? ভাইস চিফ হবেন। কোথাকার? বায়ুসেনা বা এয়ার ফোর্সের আমাদের যেটা রয়েছে সে কি হবে? এই চারটের মধ্যে কোনটা রয়েছে? এয়ার মার্শাল এসপি ধারকার, যিনি রয়েছেন ডি নম্বর, তিনি হলেন কি হবে? বায়ুসেনার নতুন উপপ্রধান হবে, ঠিক আছে। ইনি কি ছিলেন? ইনি ফাইটার পাইলট ছিলেন একজন, যে হলো এয়ার মার্শাল। ফুল ফর্ম কি? এসপি সুজিত পুষ্পকর ধারকার, ঠিক আছে। ইনি একজন এয়ার মার্শাল ছিলেন এবং তিনি বর্তমানে ইন্ডিয়ান এয়ার ফোর্সের কি ভাইস চিফ হয়েছেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, বলা হচ্ছে যে কে আইবিএসএফ, এটা কি বলা হচ্ছে? কে আইবিএসএফ এর বিশ্ব পুরুষ 6 রেড স্নুকার যে চ্যাম্পিয়নশিপ সেটা জিতেছেন, কে রয়েছেন এখানকার? এই চারটে অপশনের মধ্যে সেটা আমাদেরকে বলতে বলা রয়েছে, ঠিক আছে। তাহলে কে হয়ে যাবে আমাদের? সেটা হলো আমাদের হয়ে যাবে কমল চাওলা। ইনি কি রয়েছেন? ইনি বিশ্ব পুরুষ 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন, আইবিএসএফ এর মানে কি? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিলিয়ার্ড ইন্টারন্যাশনাল, আমাদের লিখে দিই, ঠিক আছে। ইন্টারন্যাশনাল, আই ফর ইন্টারন্যাশনাল বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার, এস ফর স্নুকার ফেডারেশন, ঠিক আছে। এই আইবিএসএফ এর ফুল ফর্ম জিজ্ঞেস করে। এর বিশ্ব পুরুষ 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ যেটা ছিল, তা সেখানে কি কে কে করেছেন চ্যাম্পিয়নশিপ? তিনি জিতেছেন। কে জিতেছেন? কমল চাওলা। কি? ওনার নাম হলো কমল চাওলা, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন? কোন শহরে? পুনেতে। পুনেতে তিনি আমাদের যে সুপার কম্পিউটার রয়েছে, পরম রুদ্র সুপার কম্পিউটার, তিনি কি করবেন? এখানে তিনি এটাকে হলো জাতির উদ্দেশ্যে অর্থাৎ আমাদের রাষ্ট্রের উদ্দেশ্যে এটাকে কি করবেন? তিনি উৎসর্গ করবেন, ঠিক আছে। জাতির উদ্দেশ্যে তিনি এই যে প্রাইম মিনিস্টার ডেডিকেট তিনি করবেন, উৎসর্গ বা ডেডিকেট করবেন। পরের প্রশ্ন কি, কোন সংস্থা নিবেদিত বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী আউটরিচ সেল চালু করেছে? সেটা কি হয়ে যাবে? সেবি। সেবি হলো কি করেছে? ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড যেটা রয়েছে, ঠিক আছে। সেবি, ঠিক আছে, এটা তো জানো। সিকিউরিটি সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড যেটা রয়েছে, তারা কি করেছে? তারা হলো যে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী আউটরিচ সেল তারা বর্তমানে চালু করেছেন, ঠিক আছে। দেখো এইগুলো যদি একবার করে তোমরা রিভিশন করতে থাকো না, এক্সামে যখন প্রশ্ন আসবে তোমরা দেখেই কিন্তু করে দিতে পারবে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে, কি বলা হয়েছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে ভারতীয় শিল্প উৎসব যেটা, সরি এটা শিল্পকলা উৎসব বলতে হবে, কলা উৎসব, ঠিক আছে। ভারতীয় কলা উৎসব যেটা রয়েছে বা যেটাকে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্টস ফেস্টিভ্যাল যেটা রয়েছে, হুম, ইন্ডিয়ান আর্টস ফেস্টিভ্যাল যেটা রয়েছে, সেই আর্ট ফেস্টিভ্যাল 2024 যেটা তার উদ্বোধন করেছেন, সেটা কোথায়? সেটা হলো হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের কোথায় করা হয়েছে? হায়দ্রাবাদের উম যে বোলারম যেটা রয়েছে, বোলারাম, হুম, এই বোলারামে তিনি কিন্তু এইটাকে করেছেন। সেখানকার যে রাষ্ট্রপতি নিলয়ম রয়েছে, সেখানেই হলো তিনি এইটাকে কি করেছেন? ভারতীয় আর্টস ফেস্টিভ্যাল বা ইন্ডিয়ান আর্টস ফেস্টিভ্যাল 2024 এটা উদ্বোধন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ান আর্টস ফেস্টিভ্যাল 2024 সেটা কোথায় হচ্ছে? তোমরা বলবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের কোথায় হচ্ছে?
বোলারামে। বোলারামের কোথায় হচ্ছে? বোলারামের যে রাষ্ট্রপতি নিলয়ম রয়েছে সেখানে হচ্ছে। ঠিক আছে? তো চলো আজকে আমরা আগের দিনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আমরা আগে দেখে নিই। আর তার আগে ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হওনি, অবশ্যই হয়ে নাও। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওগুলোকে প্রত্যেকে লাইক এবং শেয়ার করো। দেখো, তোমরা লাইক শেয়ার করছো না ফ্রেন্ডস, লাইক এবং শেয়ার করো। আর এর পিডিএফ তোমরা নিচে পেয়ে যাবে। তো নেক্সট, আজকে আগের দিন আমরা তোমাদেরকে যে প্রশ্নটা দিয়েছিলাম, একটা খুবই ভালো প্রশ্ন। এইমস নিউ দিল্লি যেটা রয়েছে, সেই এইমস নিউ দিল্লি প্রশ্ন করা হচ্ছে যে তারা আহ, কোন প্রযুক্তি কোম্পানির সাথে একটি সমঝোতা বা মৌ স্বাক্ষর করেছে। ইনটিউটিভ যেটা রয়েছে তার সাথে কি তারা একটা সমঝোতা স্বাক্ষর করেছে। কেন করেছে? এটা করেছে এই কারণেই যে যাতে তাদের আহ, আমাদের যে রোবোটিক সার্জারি যেটা রয়েছে সেই রিলেটেড কাজ তারা ইজিলি, তারা একটা ট্রেনিং সেন্টার তারা ওইখানে তৈরি করতে পারে। ঠিক আছে? বা ট্রেনিং দিতে পারে। আর আজকের যে প্রশ্নটা আমরা দিচ্ছি তোমাদেরকে, এএসও এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এই চারটে অপশন রয়েছে। কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে, যে কমেন্টে তোমরা অ্যান্সার জানাও যে কি অ্যান্সার আমাদের এখানে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আবার কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেবো। তো ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।